রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আমি রত্না, ওয়েলকাম টু রত্নাস ক্যানভাস। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। এখনো ঘড়িঘাটের সময় হইতাছে সকাল 7টার মতো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবো। তো এই তো গতকালকের অনেক জামা কাপড় আছিল যেগুলি কাঁচা ধোয়া কইরা রোদ্রে মেললা দিছি, কিন্তু ওই যে পরন্ত বেলায় দিছিলাম তো সবটা শুকাইছে না, শুধু জলটা জড়ছে। আর কিছু জামা কাপড় আছিল যেগুলি একদমই শুকাইছে না, ভিজা ভিজা আছিল। তো এইগুলি বালতিত কইরা সেরে রাইখা দিছিলাম ওই যে টেবিলটার নিচে। আর যেগুলি অল্প একটু শুকাইছে এইগুলি বারান্দার মধ্যে মেললা দিছিলাম। 6:30টার দিকে ঘুম থেকে উঠছি, ব্লগটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেছে গা, ভাল লাগতেছিল না, মনটা বড় ভার ভার গো। ব্লগ শ্যুট করবো কি করতাম না এটাই ভাবতেছিলাম। শরীরটাও অনেকটাই খারাপ, গতদিন রাতের থেকে না হঠাৎ করে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে, ঠান্ডা লাগছে আমার প্রচণ্ড পরিমাণে। তোমরা হয়তো আমার গলা সুর শুনে বুঝতে পারতেছ, গলা ভাঙ্গা কাশি, মানে খুব বাজে একটা অবস্থা। তার সাথে না শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগতেছে, কাজকর্ম করার একদমই এনার্জি নাই। এই যে এক গাদা জামা কাপড়, এগুলি সকালবেলা প্রথম কাজই হইতেছে, এগুলি আগে ছাদে মেললা দে। সকালবেলা বেশ ভালোই রৌদ্র উঠে এটাই শুকাই যাইব, কাজে এইটুকুনি ভিজা আছে। আর দেখো না, কাজ করতে করতে না আমার মাথাটা যেমন মনে হচ্ছে ঘুরাইতে আছে, আর শরীরটা কেমন জানি করতে আছে, মনে হচ্ছে দাঁড়াই থাকলে এক্ষুনি মনে মাথা ঘুরাই আমি বইরা যাই, আমাকে এতটাই শরীরটাও খারাপ। তো এখানে ক্ষুদ্র বয়ে রয়েছিলাম, আর ওই যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কির থেকে একটু জল মাথার দিছি। তারপরে যে এবার জামা কাপড়গুলি মেললা দিয়ে তাড়াহুড়া করে গড়ে যায়, কারণ এই যে ছাদে যদি এখন আমি পইরেও জায়গা, আমার বর কইতেও পারতো না। ওরে আমি সকালবেলা কইয়াও আইছি না যে আমি ছাদে যাইতেছি, ও ঘুমাইতেছে এখনো। তো চলো এইদিকে এই যে জামা কাপড়গুলি মিললে তাড়াতাড়ি কইরা গড়ে জায়গা। আর অনেক জামা কাপড়, কালকে 2 বালতির মতো জামা কাপড় কাঁচা ধোয়া করছি, যেটা হয়তো আমার ভুল হয়েছে গো। কালকে এতটা কাঁচা ধোয়া না করলেও হইতো, আজকে যদি আবার একটু করতাম তাইলে অতটা আমার পরিশ্রম হইতো না। কিন্তু এই যে এখন তো শীতের দিন, রৌদ্র বেশি ভালো উঠে না। এই আজকে ধরো রৌদ্র একটু ভালো, কালকে আবার রৌদ্র থাকতো না। আর সকালবেলা একটু রৌদ্র লাগে, আর ওই ধরো 10টা 11টা বাজলে ছাদের এই পোর্শনটা না আর একদমই রৌদ্র লাগে না, যেহেতু এই সাইডটা দিয়ে একটা মস্ত বড় নারকেল গাছ আছে, এই কারণে পুরাটা ছাদেই না সকালের পরে ছায়া পইরা থাকে। তো সকালবেলা আমার সমস্ত কাজ একদিকে, আর আরেকটা কাজ হইতেছে একদিকে, যেটা হচ্ছে কাঁচা ধোয়া থাকলে সেইটা করা, আর ওদের সকালের রৌদ্রটারে কাজে লাগানো যাতে সমস্ত জামা কাপড় শুকাইয়া জায়গা। তো এদিকে জামা কাপড় মেললা দিয়া এসেরা একটু গরম জল কইরা খাইছি, গলাটা প্রচণ্ড খুসখুসাইয়া কাশি উঠতেছে, আর গলাটা ব্যথাও করতেছে। তারপরে এই যে আবার কাজ শুরু করলাম। তো এখন এই যে সামনের জায়গাটা ঝাড় দিমু, দিয়া সেরা জল দিমু, তারপরে তো ঘরের কাজগুলি শুরু করমু। ও যেহেতু এখনো ঘুম থেকে উঠছে না, তো উঠবার আগেই বাইরের কাজগুলি সাইরা নিতে পারলে ওই যে ঘরের কাজটা পরে আস্তে আস্তে করে করতে পারবো। নাহলে ওই যে সামনের ঘরটা একবার গুছামো, তারপরে আবার বেডরুম গিয়া গুছামো। তো এইটা মানে 2বার করতে হয় আর কি, বড় একটা ঝামেলার কাজ। তো একবারই যাতে করতে পারি এই কারণে একটু মানে তাড়াহুড়া করতেছি না আজকে আর বেশি, একটু লেজির মতোই কাজগুলি করতে আসি যাতে ও এর মধ্যে উঠটা জায়গা। এত সকালবেলা তো ও উঠে না, আর শীত পড়ার পর থেকে ওর মর্নিং ডিউটি থাকলে তো সকালবেলা ঘুম থেকে উঠতে যাইতে লাগে কুয়াশা ঠান্ডার মধ্যে। যেহেতু আমাদের এখানে এত বেশি কুয়াশা পড়ে না, তারপরে একটা গরম ঠান্ডায় মিললে কেমন যেন একটা ওয়েদার হয়ে রয়েছে। এই ওয়েদারটা দেখো তাড়াতাড়ি কিন্তু সর্দি কাশি দইরা জায়গা। আর আমার তো রাত্রে হইলেই কিন্তু জ্বর আয়ে। এই প্যারাসিটামল খাইতে খাইতে না শরীরটা মনে হচ্ছে যে দুর্বল হয়ে গেছে, আর বেশি প্যারাসিটামল খাইলে দেখবা ঘুম ঘুম আয়ে, তার সাথে শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগে। তো এইটাই মনে হইতেছে, কিন্তু ওই যে একদমই যদি ওষুধ আবার না খাই তাইলে কি হইব কৌতো, একদম চলাফেরা করতেও পারতাম না, কাজকর্ম করতে পারতাম না। আর একদিন কাজ না করলে আমার মানে এতটা খারাপ লাগে, আমার মনে হয় কাজ এত জমা রয়েছে আমি কখনই কাজগুলি করবো। তো প্রচুর কাজ জমা জায়গায়, এই কারণে ডেলির কাজটা ডেলি করি যতটা পারি। তো চলো সামনের জায়গাটা জল দিয়া ধোয়া দিছি আর ঝাড়ুও দিয়ে দিছি। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই যে এইখানে জাস্ট একটা ছোট্ট মানি প্ল্যান্টের একটা আমি স্ট্যান্ড লাগাই দিছিলাম এক পাতার। আর দেখো এটা এখন কত বড় হয়েছে, আর পাতাগুলি এতটা বড় হয়েছে আমার হাতের থেকেও কিন্তু পাতাগুলি অনেক বড়।
আর যেগুলি ভিতরে আছে এগুলির পাতাটা এত বড় না, কিন্তু বাইরের এই যে গাছটা এটা ভীষণ বড় পাতা হয়েছে গো। আর এতটা ভালো লাগতেছিল দেখতে, ভাবতেছি এটা এখান থেকে তুললে না টপে লাগামো, কারণ এইটা যেহেতু ওয়ালের মধ্যে কাকিমার দেখলে আবার কিছু কইব, তো এই কারণে আমি এটা এখান থেকে তুললে সেটা টবের মধ্যে লাগামো। আর গ্রিলটার মধ্যে দেখতেছো কত মানি প্ল্যান্ট, এইগুলি আমি কাটিং করে দেবো, কাকিমা 2-1 দিন কইছে। এই গাছগুলির গ্রিলের মধ্যে যেহেতু বাইরে রয়েছে, গ্রিলটা নষ্ট হয়ে যেতেছে গা। যেহেতু অন্যের বাড়িতে থাকে, ওখানে অন্যের কথা তো শুনতেই হইব, আর আমার বড় নাইলে বকাঝকা করা শুরু কইরা দিব। তো এই কারণে ভাবতেছি এগুলি কাটিং করে দিব। আমার না একদমই ইচ্ছা নাই এগুলি কাটিং করার, এতটা ভাল লাগতেছিল দেখতে। তো যাই হোক কাটিং করবো, দেখি যেদিন মন শক্ত করতে পারবো ওই দিনেই করবো। আমার মানে এগুলি কাটিং করার কোনো ইচ্ছে নাই, তারপরেও করতে হইব। নিজের একটু সাহস দিতেছি যে না করতে হইব, এটা আমার বাড়ি না, এটা অন্যের বাড়ি। তো নিজের দায়রের মধ্যে থাইকা সেই নিজের শখগুলি পূরণ করতে লাগবো। তো চলো এইদিকে বাইরের কাজ সাইরা আগে পড়ছি গড়ে, সকালবেলা সবাই যার যার কাজে যাইতেছে দেখতে পেলাম। তো এদিকে আমি আমার কাজপত্র শুরু কইরা দিছি। কাজ তো সেই কখন থেকে শুরু কইরা দিছি, এক নিঃশ্বাসে করতে পারতেছি না, থাইমা থাইমা কাজগুলি করতেছি, যেহেতু শরীরের অবস্থা বেশি একটা ভালো না। তো কেউই বা আমারে কি কইব, আর কেউই দেখবো, দেখার মতো কেউ নাই আমার। কারণ দেখবো অসুস্থ হইলে নিজের ভরসা নিজেই গো, কেউ নাই। সে তোমার পরিবারে যতই মানুষ থাকুক, থাক বা না থাক, অসুস্থ হইলে কেউই দেখা নাই, নিজের কর্ম নিজেরই করতে হইব। আর অনেক সময় জানো তো কাজকর্ম করতে করতে নিজের এতটাই অসহায় লাগে, মনে সব কিছু থাকার পরেও আজকে আমি একা, আমার কেউ নাই, আমার এতটা ভিতরে থেকে জানো তো কান্না পায়, বা আমার এতটা কষ্ট লাগে যে কেউ যদি আবার একটু মুখ ফুটটা কইতো যে তুমি কেমন আছো, ভালো নি, বা তুমি খাইছো নি ঠিকঠাক মতো, তোমার শরীরটা আজকে কেমন আছে, ওষুধ খাইছো নি, থাক তোমার আজকে কাজ করতে লাগতো না, একটু রেস্ট করো, এইটুকুনি কথা কোয়ার লেগে জানো তো কেউ নাই, তখন নিজের বড়ই অসহায় লাগে। শুধু আমার মা আর আমার বাবা ছাড়া 3 টাইম ফোন করে এসে আমার কইতেছে বাবা শরীরটা ভালো তো, গরম জল খাও, ওষুধ খাইছো নি। আর বাকি যারা ফোন করে তারা হয়তো ফর্মালিটির লেগে আমার এই কথাগুলি কয়, কারণ মানুষের কথাই কিন্তু সব কিছু বোঝা যায় যে কে কোনভাবে তোমার এই কথাগুলি কয়। তার থেকে বেশি কষ্ট লাগে যখন কাছের মানুষরা তোমার কিছু কইতো না, নিজের চোখে দেখা সেরেও সব কিছু এড়ায় জায়গা, যে তুমি কষ্ট ফিল করতেছো, একা একা লাগতেছে, তোমার কোনো কিছু ভাল লাগতেছে না, কারোর একটু সাপোর্ট চাইতেছো, তখনও যখন তুমি কারোর একটু সাপোর্ট চাও না, তার একটু হাতটা তোমার দিকে বাড়ায় দেয় না, তখন এর থেকে কষ্টের আর কোনো কিছু নাই। এর মানে এই না যে আমি সবসময় এরকম, কিন্তু হয় গো যখন মনে হয় সবার সবচেয়ে বেশি দরকার ওই মানুষটার, তখনই যখন ওই মানুষটারে পাই না, তখনই দেখো সবচেয়ে বেশি কষ্ট লাগে। তো চলো এদিকে নিজেরা যেহেতু একা একা ফিল করি, তো এই যে সংসারের কাজগুলি আমার সবসময় রিল্যাক্স ফিল করে জানো তো। আর এটা আমার মনে একটা থেরাপির মতো কাজ করে সংসারের কাজগুলি, এটা করলে আমি নিজেরে 100-র মধ্যে 90% কিন্তু আমি রিল্যাক্স ফিল করাইতে পারি। একটা থেরাপির মতো আমার এটা কাজ করে, কোনো টেনশন থাকে না যতক্ষণ আমি কাজ করি। আর তারপর যখন আমার সংসারটা একদম সাজানো গুছানো থাকে, তখন না বেশ ভালো লাগে, একটা রিল্যাক্স ফিল হয় গো। সে যতই অসুস্থ থাকি, টুকটাক কিছু না কিছু আমি কাজ করতেই থাকি। আর অযথা মানুষের চিন্তা করে সেটা নিজের মন খারাপ করা, এইটা আমার কাছে মনে হয় না কোনো লজিক্যালি কথাবার্তা, এই কারণে নিজের সবসময় কাজেই ব্যস্ত রাখি। তো চলো এর মধ্যে যেহেতু আমরা অনেক সময় মানুষ মন খারাপ হইব, এইটাই স্বাভাবিক, কারণ সবসময় সব কিছু আমরা এড়াইয়া চলতে পারি না। তো যাই হোক অনেক কথা কয়ে নিয়েছি, কারণ এই কথাগুলি শোনার মতো কোনো মানুষ আমার কাছে নাই। তো তোমরা যখন আমার এই কথাগুলি শুনো, ভালো ভালো রিয়েক্ট করো, তখন আমার বেশ ভালো লাগে জানো তো। মনে হয় না আমার বন্ধুরা আমার কথাগুলি শুনে, এখানে তাদের সাথে এই কথাগুলি আমি শেয়ার করতে পারবো, নিজের মন খুললে সেটা কথা কইতে পারবো। আর সমস্ত দুঃখ কষ্ট তখনই হারাই জায়গা যখন কেউ তোমার কথাগুলি শুনে, না কোনো ওপিনিয়ন দেয়, না কোনো কিছু আমার জাজমেন্ট করে, শুধু তোমার কথাগুলি শুনে, তখন দেখবো অনেকটা কষ্ট কইমা জায়গা। তো যাই হোক চলো অনেক কথা কইয়া নিছি, এদিকে তোমাদের সাথে অনেক কাজ সাইরা নিলাম কথা কইতে কইতে। ঘরটা ঝাড় দিতে যে তোমাদের সাথে আজকে ছোট্ট একটা আরেকটা টিপস শেয়ার করে দিছি। দেখবা এই যে বেল সাজিটা দিয়ে আমরা ঘরের আবর্জনা ফালাই, এইটা না সবসময় দেখবা আবর্জনা ফালানোর পরে দইতে ইচ্ছে করে না, দইলেও তাড়াতাড়ি শুকায় না। আর যে জুলাইয়ের একটা জলটা টুকটুক করে পড়তে থাকে, এই কারণে আমি একটা নতুন আইডিয়া কাজে লাগালাম, যেটা হইতেছে পলিথিনের মধ্যে ঢুকাই এসে এইভাবে বাইন্দা রাইখা দিই, তাইলে দেখবো আবর্জনা ফালানোর পরে এইটার মধ্যে কিন্তু আর ধুলাবালু লাগেও থাকে না। আর অনেক সময় দেখবো ভিজা হইলে কিন্তু এটা একটা কেমন সাথে ভাব হয়ে থাকে, আবর্জনাটা আটকে জায়গা, এখন আর এইটার কোনো চাপ নাই। আর যখন একটু বেশি ময়লা হয়ে যায় তখন ওই যে পলিথিনটা সহ কিন্তু খুললা ফালাই দিলে হয়ে জায়গা।
আর আমি ঘর মোছার সময় ঘরের মোছার যে জলটা আছে এটার মধ্যে নুন বেকিং সোডা দিয়ে সেরে কিন্তু ঘরটা মুছি, এতে যা ব্যাকটেরিয়া থাকে এগুলিও ময়রা জায়গা আর ঘরের বাস্তুটাও কিন্তু অনেকটা ভালো থাকে। যেহেতু সংসার করতেছি সংসারের মতো করে সংসার করা ভালো, সব চিন্তাই আমার করতে লাগে যাতে সব কিছু ঠিকঠাক থাকে, সংসারে কোনো অশান্তি না হয়। এর মধ্যে অনেক সময় দেখবা সব সময় সব কিছু সমান হয় না, হয়ে যায় 19-20, তার মধ্যেও আমাদের অনেক কিছু ফলো করতে হয়, তাই না? তো চলো, অনেক কিছু আমি নতুন জানতাছি যেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদেরও কাজে লাগবো। তো এইদিকে আমি সকালের কাজকর্ম সাইরা স্নান করে নিছি, আর সকালবেলা স্নান করাটা অনেকটাই ভালো, বিশেষ করে শীতের দিনে। আমি তো সবসময় চেষ্টা করি সকাল সকাল স্নান করে নেওয়ার, কিন্তু অনেকদিন কাজ 19-20 হয়ে যায়, ওই কারণে সকালবেলা স্নানও করতে পারি না। কিন্তু শীত শুরু হওয়ার পর থেকে কিন্তু আমি সকাল সকালে স্নান করে নিই। এক তো এই যে জামা কাপড় শুকায় জায়গা, আরেকটা হইতেছে সকাল স্নান করলে দেখবা সকালে যে রৌদ্রটা আছে এই রৌদ্রটায় কিন্তু আমাদের শরীরে যে ময়েশ্চারটা তৈরি হয় স্নান করার পর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এইটা কিন্তু কাইটটা জায়গাতে অনেকটা কিন্তু সর্দি কাশি কমার চান্সেস থাকে এইটা। তো এই কারণে সকালবেলায় আমি স্নানটা সাইরা নিই। আর সকালবেলা স্নান পূজা সারলে অনেকটাই দেখবার রিল্যাক্স ফিল লাগে, ঘরটাও অনেকটা ফ্রেশ লাগে, ভালো লাগে। তো এদিকে সকালে কাজকর্ম হয়ে গেছে গা, আমি স্নান করলাম আর এই যে তেল সিঁদুর দিয়ে নিয়েছি। আর জানো তো ইদানিং না লিপস্টিকটা একটু বেশি ইউজ করতেছি। লিপস্টিকটা না আমার অনেক পছন্দের একটা জিনিস। সেই রকম সাজসজ্জা আমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু এই যে লিপস্টিকটার প্রতি আমার আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে। সেই রকম বাইরে কোনোখানো যাই না, আমি সবসময় গড়েই থাকি। তারপরেও গড়ে থাকলেও সবসময় সাইজা গুজা থাকার চেষ্টা করি, ভাল লাগে আর কি। আর বিশেষ করে আমার বড় অনেক পছন্দ করে আমি যখন সাইজা গুজা থাকি। ওর মুখের থেকে দুইটা ভালো কথা শুনতে হবে, আজকে দেখতে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আর সবাই এসে বরের মুখ থেকে দুইটা প্রশংসার কথা শুনতে। আর বরের মুখ থেকে যখন প্রশংসা শুনি তখন আমার না নিজের যেমন আরও অ্যাক্টিভ ফিল হয়। তো চলো এদিকে যে এবার ঠাকুরের বাসন টাসন ধোয়া, তুলসী পাতা, তার সাথে হচ্ছে দুব্বা, আর ফুল তো নাই গাছে একটাও, ওই 2-3টা ফুল পাইছি ছোট ছোট, যেগুলি এখন শীতের কারণে ছোট হয়ে গেছে গা। 2-3টা ফুল হয়ে আইনা সেটা এবার ঠাকুর সেবাটা আমি দিয়ালামও। তারপরে হচ্ছে ঘরের বাকি কাজ শুরু করবো, রান্না বান্নাও আছে এগুলি করবো। আর গতদিনের ব্লগে সুকান্যা চক্রবর্তী আর অনিমা ইসলাম আঁখি দিদিভাই কমেন্ট করছে যে তোমার বাড়ি কোনখানে। দুনো দিদিভাই কিন্তু সেম কমেন্টই করছে। তো আমার বাড়ি হইতেছে ত্রিপুরাতে, অরিজিনাল বাড়ি। শ্বশুর বাড়িও কিন্তু ত্রিপুরাতে, কিন্তু আমি আর আমার বর জলপাইগুড়িতে থাকি। এই প্রশ্নটা আমি কিন্তু অনেকবার উত্তর দিছি, তারপর আমি প্রায় সময় এই কমেন্টটা পাই। তো অনেক নতুন বন্ধুরা আছে যারা রিসেন্টলি আমার ভিডিওগুলি দেখতে আছে, তারা হয়তো জানে না। তো এই কারণে আজকের এই ব্লগে আবার একবার আমি পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, সময় বাইর করে আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার লাগে। তো এইদিকে আমি কিন্তু ঠাকুর ঘরের লাগে সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে আমি কিভাবে পূজা দিই এইটাও তোমাদের দেখাইলাম, অন্যদিন হয়তো দেখাইতে পারি না এত ভালো করে সেটা। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু ভালো করে দেখে দিই যে আমি কিভাবে ঠাকুর সেবাটা দিই। আর প্রতিদিনই কিন্তু ঠাকুর সেবার শেষে আমি হনুমান চালিসাটা পড়ি। এটা না আমার একটা মনে শান্তি দেয়। যখনই আমার মনটা একটু অশান্তি থাকে, ভালো লাগে না, প্রতিদিন একঘেয়েমি কাজগুলি করতে করতে না মনটা যখন অশান্ত হয়ে যায়, বাড়ির কথা মনে পড়ে, লোকের দেওয়া যে আঘাতগুলি আছে বা প্রতারণাগুলি আছে এইগুলি মনে করি, কাজ করতে করতে যখন এগুলি মাইন্ডে আয় না, তখন আমার অনেকটা মনটা খারাপ হয়ে যায়, একটা অশান্তি ফিল হয়। তখন কিন্তু ওই যে হনুমান চালিসা হোক বা রাধা রানীর নাম হোক, এইটা না আমার একটা মানসিক শান্তি দেয়। আর একলা সংসারের একদিকে তো প্লাস পয়েন্ট আছে, আরেকটা হচ্ছে মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট কিনা তোমাদের একটু আগেই কইলাম। আর প্লাস পয়েন্ট হইতেছে কি জানো তো, যে তোমার সংসারের সমস্ত কাজগুলি তুমি তোমার মন মতো করতে পারবা, যখন ভাল লাগে সেই কাজটাই করবা। এখন এটা করতে ভাল লাগতেছে না, একটু পরে করবো, সেইটা সেই রকমভাবেই করতে পারবা। কেউ কর নাই, কেউ ছোঁয়ার নাই, কেউ তোমার কিন্তু অবজেকশন জানাইবার নাই, বা কেউ তোমার কিন্তু কোনো তানাও দিত না যে এইটা করছো না কেন, বাবার বাড়ি থেকে এই জিনিসটা শিখাইছো না নি, তোমার মা বাবাকেও এইটা শিখাইছে না নি। তো এইগুলি কোয়ার কেউ নাই, এইটা আমার বেশ ভালো লাগে। কিন্তু দিন শেষে যখন মন খারাপ থাকে, কেউর সাথে যখন মনটা খুললে কথা কইতে পারি না, তখন বড় খারাপ লাগে। যদি আজকে একজন মানুষ থাকতো, তখন আবার নিজেরা বুঝাই নিয়ে যায় না একা আছি, বেশ ভালো আছি। আর জানো তো এখন না একা থাকতে আমার অনেক পছন্দ। লোকের ভিড়ে গিয়ে সেইরা মানুষের নামে চর্চা করা বা ওর কথা শুনতে আমার একদমই ভাল লাগে না।
আর এখন লোকের ভিড়ে না আমার পুরো সাফোকেশন ফিল হয় গো, মানে আমার অস্বস্তি লাগে যে এত মানুষের ভিড়ে আমি এখন আর থাকতে পারি না। ওই শান্তি মাত্র এখানে যেইটা হইতেছে আমার বাবার বাড়ি, যেখানে গিয়ে আসি আমি আমার মার সাথে একটু সময় কাটাইতে পারি, একটু কথা কইতে পারি, মারে একটু জড়ায় ধরতে পারি, বাবুর সঙ্গে বা একটু সময় কাটাইতে পারি। আর মারও না সব কথা কইতে পারি না মন খুললে, জানি আমি যদি এখন আমার এই কথাগুলি কই যে আমার ভিতরে কি চলতেছে আমার মা চিন্তা করবো, আর আমার মা চিন্তা করতে করতে এতটাই চিন্তা করবো যে আমার মা অসুস্থ হয়ে যাইবো গা। তো একটা মেয়ে হয়ে সেটা কোনোদিনই চাই না যে আমার মা অসুস্থ থাকুক বা আমার কারণে আমার মার কিছু হোক। তো এই কারণে অনেক কথা আছে যেটা চুপচাপ না একা একাই, যেমন একটা জল যেরকম জল খাই সেই রকম ডুব গিল্লা আর কি। তো একা আছি, বেশ ভালোই আছে। আর তোমরা জিজ্ঞেস করো না দিদি ভাই তুমি এত কাজ কি কইরা করো, এত এনার্জি কই থেকে পাও? এনার্জি আমার এইটাই গো, নিজের সবসময় ব্যস্ত রাখতে হইব আর নিজের অ্যাক্টিভ রাখতে হইব সবসময়। তাইলে আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। আর নিজের পায়ের যে মাটিটা আছে এটা আমার শক্ত করতে হবে, এটাই আমার মেইন টার্গেট হইতেছে যে আমার কিছু একটা করতে হইব। সে আমার যতই কষ্ট হোক যাই হোক আমার কিছু করতে হইব, নিজের একটা জায়গায় নিয়ে দাঁড়া করাইতে হইব, যেখানে কেউ কোনোদিন আমার কোনো কিছু যাতে না কইতে পারে, টাকা পয়সা নিয়ে আসে আমার যাতে কেউ কোনো খোঁটা না দিতে পারে যে এত কিছু আছে তারপরও তোমার অয় না নেই, তোমার কি টাকা দেয় না নেই, তোমার কি কোনো খাওয়ান পরনের কোনো অভাব আছে নি, এই কথাগুলি যাতে আমার না শুনতে হয়। নেক্সট টাইম যা শুনছি তো শুনছি, নেক্সট টাইম যাতে আমার আর না শুনতে হয়। এই কারণে আমি ইদানিং না উইট্টা বইরা লাগিয়ে গিয়েছি সব কিছুর পিছিয়ে যে আমার নিজের প্রতিষ্ঠিত করতেই হইব। আর আমার মনে হয় সংসারে থাকতে গেলে নিজের একটা অস্তিত্ব থাকা খুবই দরকার, নাইলে মানুষে তোমার এমনভাবে একটা ফিসা যাইব গা, মনে হবে একটা সময়ের পর আমি এই সংসারের মনে হয় বোঝা বা এই পৃথিবীতে আমি বোঝা, আমার কোনো অস্তিত্বই নাই। তো এই কারণে মেয়েদের স্বাবলম্বী হওয়া অনেক দরকার, অনেক দরকার। যারা এই জিনিসগুলি ফেস করে তোমরা অবশ্যই বুঝতে পারো। ওই সময় তো হাজব্যান্ডের কাছ থেকে এরকম কথা শুনতে হয়, নিজে কামাই করলে বুঝতে পারতো যে কতটা কষ্ট। এই মানে এই জিনিসটা এতটা আঘাত দেয় যে তখন মনে হয় আমি কি করতেছি, যার লাগে এত কিছু করতেছি সেই আমার এই কথাটা কয়। তখন মনে হয় যে কোনোখানে জায়গা মানে সব কিছু ছাইড়া কোনোখানে গিয়ে একা চুপচাপ বসে থাকি যে এখানে আমার কেউ চিনে না জানে না। তো তখন হয়তো তারা আমার অভাবটা ফিল করবো। আবার মনে করি কোনোদিন না, যে মানুষটা আমি থাকতে ফিল করতো না আমি যাওয়ার পরে সেই মানুষটার কি ফিল করবো। তাই কারণে আমি কিন্তু যেখানে আছি সেইখানে থেকে নিজের প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি। তো যাই হোক অনেক কথা কয়ে নিয়েছি, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের লাগতো না, অনেকে হয়তো আমার কথাটির সাথে রিলেট করতে পারবো। তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানায় তোমরা কে কে আছো যে আমার মতো এরকম চিন্তা ভাবনা করো বা এই জিনিসগুলি ফেস করতেছো। তো এইদিকে আমি অনেক কাজকর্ম সারি নিয়েছি, ঠাকুর সেবা দেওয়ার পরে রান্নাঘরে যাইমো আর কি, তার আগে ঘরের কাজগুলি সাইরা নিতেছি। আর এদিকে আমি মোবাইলে না ওই শ্রীকৃষ্ণের যে বাণীগুলি আছে এইগুলি লাগাই শুনতেছি, সকাল থেকে বেশ ভালো লাগতেছে, মনটা একটু হালকা হালকা লাগতেছে। তো প্রথমে আগে বিছনাটা ঠিক করে নিয়েছি, বেডরুমটা বেডশিটটা না আজকে টান টান কইরা পাতাইছি, অন্যদিন এত টান টান কইরা পাতাই না, আজকে একদম টাইম না বেডশিটটা সুন্দর কইরা একদম পাইতে নিয়েছি। আর আমাদের এখানে বেশি ঠান্ডা পড়ছে না, এই কারণে এখনো ব্ল্যাঙ্কেট বাই করছি না, ওই যে খাতা দিয়েই রাত্রেবেলা হয়ে যায় একা। আর এখন তো ফ্যানও চালাই না, এই কারণে খাতাটাই কিন্তু ঠান্ডাটা আটকায় এনে, যখন ভালো ঠান্ডা পড়বো তখন এই ব্ল্যাঙ্কেট নামাম, নাইলে এইগুলি না ঘরে জাম লাগিয়া থাকে, ঘরটা একদম মেসি হয়ে থাকে আর দেখতে একদমই ভাল লাগে না। এমনি তো আমার এই ঘরে কোনো জায়গা নাই জিনিসপত্র রাখার, দুইটা রুম আর একটা ছোট্ট ঘর, এই সামনের ঘরে তো এগুলি রাখা পসিবল না। আর গতকালকে যখন রান্নাঘরটা পরিষ্কার করছিলাম প্রচুর এক্সট্রা বাসন নিচে শেলফটার থেকে বার করছি, এইগুলি ওই যে ইয়েটার নিচে টেবিলটার নিচে রাখা দিয়েছিলাম, এইগুলি আজকে উপরে শেলফে রেখেছি, শেলফেও জায়গা নাই, একটুখানি জায়গা কইরা জিনিসগুলি অর্গানাইজ করে রাখছি যাতে মেসি না লাগে। এইবার চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই, আমার ঘরের সমস্ত কাজবাজ সারছি, রান্না করে যাবো, রান্না করবো। তার আগে এই যে আমার সকালের যা রুটিনটা আছে, আমি সকালে 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টার মধ্যে কীভাবে আমার সংসারের সমস্ত কাজবাজ গুছাইয়া কইরা নেই, একদম কাঁচা ধোয়ার থেকে শুরু কইরা সংসার গুছানি, নিজের যত্ন করা, ঠাকুর সেবা সব কিছুই কিন্তু আমার সকাল 1-1.5 ঘন্টার মধ্যে হইয়া জায়গা। যেই দিন আমি একটু সকাল করে ঘুমতে উঠতে পারি ওই দিন কিন্তু ধরো 10টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হইয়াও জায়গা, 10টা-11টার মধ্যে। তো এইটা হইতেছে আমার ঘরের ফাইনাল লুক। বাইরের অবস্থাটা তোমার দেখাই দিলাম, মেসি হয়েছে বারান্দাটাও সুন্দর করে গুছামো, আর 2-1টা দিন যাক একটু সুস্থ হইয়া নেই।
তো এইটা হচ্ছে আমার লিভিং রুমের অবস্থা। লিভিং রুমে একদম ঢোকার পরেই এক সাইডে বেড, এক সাইডে টেবিল, যেগুলি আমি একদম সুন্দর করে অর্গানাইজ কইরা রাখি যাতে আমার ঘরে কেউ আইলে তারা মনে না করে যে এই ঘরে কোনো কেউ থাকে না। আর নিজের শান্তির লেগে অনেক সময় আমি ঘর-দর একদম গোছাইয়া টিপটপ কইরা রাখি। এটাও একটা মানসিক শান্তি দেয় আমারে প্রচণ্ড পরিমাণে গো। যখন এই যে আমি দিন শেষে দেখি আমার ঘর-দর একদম গুছানি, বিছনাপত্র একদম টান টান কইরা পাতানো, সবকিছু জায়গা মতো অর্গানাইজ, তখন না অনেক ভাল লাগে, একটা থেরাপি লাগে। আর এইটা হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুকটা। আমি জানি আমার ঘরে তো কোনো ভালো জিনিস নাই বা দামি কোনো জিনিস নাই তোমাদের দেখানোর মতো, অ্যাট্রাকটিভ কোনো জিনিস নাই, কিন্তু যা আছে যেইটুকুনি আছে সেইটুকুনির আমি কিভাবে অর্গানাইজ করে রাখি, গুছাইয়ে রাখি, এইটাই তোমাদের সাথে আমি সবসময় ছোটো ছোটো ব্লগ আকারে শেয়ার করি। আশা করি তোমাদের সেই ব্লগগুলি ভালো লাগে বা তোমাদের অনেকটা হেল্পফুল হয়। তোমরা তোমাদের সংসারটা সাজাইতে আমার এখান থেকে আইডিয়া নিয়ে আসাইরা। বেশি একটা আইডিয়া তো নাই বা সংসার সম্পর্কে বেশি নলেজও নাই, কিন্তু যেইটুকুনি আছে বিগত ৩-৪ বছরে এইটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমি সংসারে গুছাইয়া রাখতে, সংসারে কাজ করতে ভীষণভাবে পছন্দ করি। তো আজকের লেগে টাটা, দেখা হইব নেক্সট ব্লগে।